আরেকজন ভাই লিখেছেন, হযরত এক জায়গায় দেখলাম একজন বাবা ইন্তেকাল করেছেন আর তার সন্তানরা মৃত বাবাকে বসিয়ে রেখে তার হাতের টিপসই নিচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভাই দেখেন, এই ভিডিওটা আমার নজরে এসেছে। এটা হচ্ছে মানবতার নিকৃষ্ট এক উদাহরণ। কিতাবের মধ্যে এসেছে, মানুষের মধ্যে যখন লোভ আর অহংকার ঢুকে যায় তখন সে মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। সে তার এই অহংকারের জন্য যে কোনো কিছু করতে পারে। সে তার লোভকে টিকিয়ে রাখার জন্য, তার লোভনীয় বিষয়কে হাসিল করার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তো ঠিক আমরা এই ভিডিওটা, এটা আমিও দেখেছি, আমার নজরে এসেছে। এটা দেখে খুবই মর্মাহত হয়েছি, দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছি। একজন বাবা তার জীবন শেষ করে ফেলেছেন, কিন্তু সন্তানরা তার ইন্তেকালের পরে তাকে বসিয়ে রেখে হাতে টিপসই নিয়ে জায়গা সম্পত্তি দখল করার জন্য যেই ঘৃণ্য উদাহরণ করেছে, আমি জানি না এটা কোথায় হয়েছে, কিন্তু এটা বড়ই দুঃখজনক ব্যাপার। এই সমস্ত ক্ষেত্রে সন্তানদের দোষ যেভাবে, বাবা মাও যে একেবারে দায়মুক্ত, বিষয়টা এরকম নয়। পিতামাতারও দায় আমি এজন্য দিব যে বাবা মারও উচিত সন্তানকে একেবারেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার শুরুতেই না পড়িয়ে এই বাচ্চাকে দিনই শিক্ষায় শিক্ষিত করে তারপরে যে কোনো শিক্ষা তাকে দেওয়া। এই জন্য সুশিক্ষার বড় দরকার। শিক্ষা জাতির মেরুদণ্ড, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এই জন্য বাবা মা যারা আছে আমাদেরও বিষয়টা বোঝা উচিত। আর যাদের বাবা মা ইন্তেকাল করছেন বা বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনি ভাবতেছেন যে আমি একটা সই দিয়ে তার থেকে সম্পদ লিখে নিলাম, তো আমি তো অনেক সম্পত্তি পেয়ে গেলাম। তো আপনি যে আরেকজনকে ঠকালেন, আপনি যে আপনার একজন ওয়ারিসকে ঠকিয়ে দিলেন, আপনার ভাইকে, আপনার বোনকে, যেই কোনো কাউকে, বা ধরেন যে এক পক্ষকে যে আপনি ঠকিয়ে দিলেন, এই সম্পদের দায় আপনাকে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কারো একটা পয়সার সম্পদ নষ্ট করে, তো এই সম্পদকে আল্লাহ তাআলা তার গলায় সাপ পেঁচিয়ে এই ব্যক্তিকে কিয়ামতের দিন ছেড়ে দিবেন। আরেক জায়গায় এসেছে, এটা তার মাথার মধ্যে দেওয়া হবে এই বোঝা হিসেবে, এটা সে বহন করবে। তো ভাই কী লাভ হবে যদি এতগুলো সম্পদের ভার নিয়ে আমাকে কিয়ামতের ময়দানে উঠতে হয়? তো নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা আমার কাছে থাকবে না।